অনেক মানুষকে আমরা দেখি সবে বরাতের রাতে গাড়ি টাড়ি ভাড়া করে অনেক এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে, কিছুক্ষণ এখানে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ ওখানে দৌড়াদৌড়ি করে, অনেকে আতশবাজি করে, অনেকে বোমা ফুটায়, বিভিন্ন রকমের কাজ করে। এগুলি কিন্তু হারাম। এগুলা কি হারাম? আতশবাজি করা সেই রাত ইবাদতের রাত, দৌড়াদৌড়ির রাত নয়। আপনি সেই রাত ইবাদত করবেন। তবে হ্যাঁ, এই রাত এটা আমাদের জন্য অসম্ভব বরকত, এই রাত এটা আমাদের জন্য অসম্ভব ফজিলত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র লাইলাতুল বারাত, এই রাত যখন আসবে আমরা একেবারে ফ্রেশ হয়ে, সবসময় তো আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবসময় আমরা কি পড়বো? নামাজ পড়বো। বেনামাজি থাকা যাবে না। তো আমরা যেহেতু সবসময় নামাজ পড়বো, কিন্তু লাইলাতুল বারাতের রাত আসলে বেশি বেশি নফল ইবাদত করব, আল্লাহর দরবারে দোয়া ফরিয়াদ করব, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবো, কবর সমূহের জিয়ারত করব, বিভিন্ন আল্লাহর আউলিয়া কিরামের মাজারে গিয়ে আমরা জিয়ারত করার চেষ্টা করব। এটা সুন্নাহ। ফেসবুক ইউটিউবে অসংখ্য মৌলবীদের বক্তব্য আপনারা শুনে থাকবেন, যারা প্রতিনিয়ত বলে যাচ্ছে শবে বরাত এটি বেদাত, শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, শবে বরাতের দিন মসজিদে যাওয়ার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন? শবে বরাতে নামাজ দোয়া পড়া দরকার আছে না নাই? শবে বরাতে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? এজন্য আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারাও শবে বরাত মেনেছে, আমরাও শবে বরাত মানি। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিখাবো ইনশাআল্লাহ তাআলা শবে বরাত তারাও পালন করবে, তারাও মানবে। কারণ এই শবে বরাত কিংবা লাইলাতুল বারাতের কথা, লাইলাতুন নিসফে মিন শাবানের কথা, এটি আল্লাহর কোরআনেও আছে, নবীজির হাদিসেও আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? আছে আল্লাহর কোরআনে সূরা আদ-দুখানের আপনার 3 নম্বর আয়াত খুললে আপনি দেখবেন, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি লাইলাতিন মুবারাকা। এই যে ফি লাইলাতিন মুবারাকা যেই রাতের কথা বলা হয়েছে, অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন, হযরতে আতা, হযরতে ইকরামা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অসংখ্য এরকম মুফাসসিরিন কেরাম, বিশ্বস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন, এই আয়াতে ফি লাইলাতিন মুবারাকা বলে আল্লাহ তাআলা শবে বরাতের কথা বুঝিয়েছেন, লাইলাতুল বারাতের কথা বুঝিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজেই আপনাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, তাফসীর পড়তে হবে, অথবা যারা কোরআন হাদিস বুঝে ওই সমস্ত মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরামের সাথে আপনাকে আমাকে থাকতে হবে। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন, সুন্নিয়া মাদ্রাসায়। যেই মাদ্রাসায় পড়লে বাচ্চা আপনার কবরে জিয়ারত করবে, যেই মাদ্রাসায় পড়লে বাচ্চা আপনি ইন্তেকালের পরেও আপনার কবরটাকে জিয়ারত করবে, আপনার কথা স্মরণ করবে, আপনার ইসালে সওয়াব করবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। খেয়াল করেন, তিরমিজি শরীফে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, যেটি একেবারে বিশুদ্ধ বর্ণনায় এসেছে, যেটাকে বলা হয় সহিহ হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি রিওয়ায়াত করছেন। তিনি বলছেন যে ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। বলে যখন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের 15তম রজনী আসবে, সে সময় তোমরা ওই রাত আসলে রাত জুড়ে তোমরা আল্লাহর ইবাদত করো, দিন ভরে তোমরা রোজা রাখো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেন কি রাখো? কি রাখো? রোজা রাখো। দিনের মধ্যে রোজা রাখতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আসছে। রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে বলেছেন। কেন? হাদিসে পাকে তার ইল্লত বর্ণনা করা হচ্ছে। আমার নবী বলেছেন ফা ইন্নাল্লাহ তাআলা ইয়াসিলু ফিহা
লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। বলে সেদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত প্রথম আসমানে চলে আসে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ প্রথম আসমানে আসে না, আল্লাহ সব সময় সবখানে বিরাজমান। আল্লাহ আসা যাওয়া, বসা, দাঁড়ানো এগুলি থেকে পুতস পবিত্র। এজন্য এই হাদিসের অনুবাদ করে অনেকেই আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। মূলত আল্লাহ আসেন না, আল্লাহ তো সবসময় আছেনই। কাজেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত, সেদিন কিছু বিশেষ রহমত প্রথম আসমানে চলে আসে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন দিন? লাইলাতুল বরাতের দিন, শবে বরাতের দিন, শবে বরাতের রাতে, লাইলাতুল বরাতের রাতে। তো কি করা হয়? হাদিসে পাকে আসছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকুলু আলা মুস্তাগফিরু ফাগফির লাহু। বলে তোমাদের মধ্যে কে আছো তোমাদের মধ্যে যারা আল্লাহর কাছে আজকের এই রাতে ক্ষমা চাইবে? যেই ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহর পক্ষ থেকে আজকে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কি করে দেয়া হবে? ক্ষমা করে দেয়া হবে। এরপরে হাদিসে বলা হচ্ছে, আলা মুস্তারিসকুন, আমার নবী বলছেন যে কে আছো তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর কাছে রিজিক চাইবে, আল্লাহ তোমাদেরকে ফারজুকাহু, আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কোন রাতে? লাইলাতুল বরাতে বা শবে বরাতে বা বরাতের রাতে। এরপরে এভাবে ডাক দিতে থাকে, এভাবে একেবারে ফজর পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বিশেষ বান্দাদের জন্য এই আহ্বানটুকু অব্যাহত রাখেন। শবে বরাতের রাতে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত রিয়াজত করবে, যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যেই ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। আল্লাহর কাছে যে রিজিক চাইবে আল্লাহ তাদেরকে রিজিক দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস অনেক কিতাবে আসছে, বিশুদ্ধ হাদিস। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, আজকাল অনেক মৌলবীরা এই হাদিসকে স্বীকার করতে চায় না, এই হাদিসকে মেনে নিতে চায় না। অনেকেই শবে বরাত, লাইলাতুল বরাত এটাকে মানতে চায় না, বলা যে এটা বেদাত। অথচ অসংখ্য হাদিসে এই শবে বরাতের কথা আসছে, লাইলাতুন নিসফে মিন শাবানের কথা আসছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে এই জন্য বাচ্চাদেরকে এই ধরনের মাদ্রাসায় দিবেন, তাহলে বাচ্চারা শিখবে, ইবাদত শিখবে। তাই আমি আমাদের পর্দানশীল মা বোনদেরকেও বলবো, এবং আপনারা যারা এই মাহফিল আসছেন আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমাদের সামনে আসন্ন আমাদের একেবারেই সামনে